জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু। কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন ভালো থাকে না। যে কাজে হাত দেন যেন ঠিক মতো হয় না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছেন। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও? গর্বের সাথে বলছো, আমি যে এই রকম, আমি যে এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনের এই সব গল্পটা জানো? নিশ্চয় না। তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না, আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে পৌঁছালে? নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না, তবে কি করে বাইরের কোনো ঘটনা, বস্তুকে, বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না? বাইরের ঘটনা, বিষয়বস্তু এগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে। কিন্তু ভাবনাটা তোমার, সেটা তো তোমার হাতে আছে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। করো, তাহলেই পাবে। এর থেকে আর সহজ পথ কিছুই নেই। চেষ্টা করো। ঠাকুর বলেছেন না, চেষ্টাটা অম্লান হলেই পাওয়া। তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।